প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2 থেকে 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.2 11 নম্বর অঙ্ক। এখানে প্রথম রাশি আছে 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y³ এবং দ্বিতীয় রাশি আছে 3x² y²। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমাদের প্রথম রাশি আছে, সেটাকে আমরা উপরে লিখবো 15x³ y³ প্লাস 12x³ y² মাইনাস 12x⁵ y² ডিভাইডেড বাই নিচে লিখবো দ্বিতীয় রাশি অর্থাৎ 3x² y²। এখন আমাদের উপরে যেহেতু তিনটা রাশিকে নিচের রাশি দ্বারা ভাগ করতে হবে, তিনটা আমরা আলাদা আলাদা করে দেব, অর্থাৎ 15x³ y³ ডিভাইডেড বাই 3x² y² মাইনাস এনে যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিব, 12x³ y² ডিভাইডেড বাই 3x² y², এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিব, 12x⁵ y³ ডিভাইডেড বাই 3x² y²। এখন আমরা সাংখ্যিক সহগগুলোকে কাটাকাটি করতে পারি, যেমন 3 কে 15 দিয়ে কাটলে 5, 3 কে 12 দিয়ে কাটলে 4, আবার 3 কে 12 দিয়ে কাটলে 4, অর্থাৎ এখানে থাকতেছে 5। এখানে x এর সূচক উপরে আছে 3, নিচে আছে 2, অর্থাৎ x⁵ মাইনাস 2। y এর সূচক আছে উপরে 3, নিচে 2, অর্থাৎ y⁵ মাইনাস 2। পুরোটাকে ব্র্যাকেটে দিয়ে প্লাস দ্বিতীয় রাশিতে আমরা উপরে আছে 4। এরপরে x এর সূচক আছে উপরে 3, নিচে 2, অর্থাৎ x⁵ মাইনাস 2, আর y এর সূচক আছে উপরে 2, নিচেও 2, অর্থাৎ y⁵ মাইনাস 2। ব্র্যাকেট ক্লোজ করে এরপরে মাইনাস তৃতীয় অংশ, এখানে আছে 4, x এর সহগ আছে উপরে x এর সূচক আছে উপরে 5, নিচে 2, অর্থাৎ x⁵ মাইনাস 2, y এর সূচক আছে উপরে 3, নিচে 2, অর্থাৎ y⁵ মাইনাস 2। এখন যদি আমরা ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে আসে 5x 3 থেকে 2 চলে গেলে থাকে 1, অর্থাৎ শুধু x, আর y 3 থেকে 2 চলে গেলে থাকে 1, অর্থাৎ শুধু y, অর্থাৎ 5xy প্লাস এখানে 4x 3 থেকে 2 চলে গেলে থাকে শুধু x, y 2 থেকে 2 চলে গেলে 0, অর্থাৎ 1, অর্থাৎ শুধু থাকবে 4x মাইনাস এখানে 4x 5 থেকে 2 চলে গেলে থাকবে 3 এবং y 3 থেকে 2 চলে গেলে থাকবে 1, অর্থাৎ y, অর্থাৎ 5xy প্লাস 4x মাইনাস 4x³ y। এটি হলো আমাদের নির্ণেয় ভাগফল। অর্থাৎ এখানে তোমাদেরকে প্রথমেই করতে হবে যেটা, সেটা হলো আমাদের ভাগ যেহেতু আছে তিনটা অংশের সাথেই ভাগ, অর্থাৎ তিনটা অংশকে আমরা আলাদা আলাদা করব। এরপর নর্মালি যে ভাগের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন করলেই অঙ্ক মিলে যাবে। এরপর 12 নাম্বার, এখানে প্রথম রাশি আছে 6x⁸ y⁶z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z², এবং দ্বিতীয় রাশি আছে 2x² y² z। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশি আমরা 6x⁸ y⁶z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z² ডিভাইডেড বাই আমরা দ্বিতীয় রাশিটা লিখে দেব, অর্থাৎ 2x² y² z। এখন উপরের অংশ যেহেতু আমাদের তিনটি আছে এবং তিনটি অংশের সাথে কিন্তু নিচেরটা ভাগের সম্পর্ক, তো আমরা তিনটাকে আলাদা আলাদা করে দেব, অর্থাৎ 6x 8 y⁶z ডিভাইডেড বাই 2x² y² z। এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিব। এরপর দ্বিতীয় অংশ 4x⁴ y³ z² নিচে ডিভাইডেড বাই 2x² y² z।
আবার এখানে প্লাস আছে, আমরা প্লাস দিব 2x² y² z² ডিভাইডেড বাই 2x² y² z। এখন দেখো প্রত্যেকটাতেই আমরা সাংখ্যিক সহগগুলো কাটাকাটি করতে পারি। 2 কে 6 দিয়ে কাটলে আসবে 3, 2 কে 4 কাটলে আসবে 2, 2 কে 2 কাটাকাটি করা যায়। এখন আমরা সূচকের ক্যালকুলেশন গুলো করব। যেমন এখানে আছে 3, এখানে x এর সূচক আছে উপরে 8, নিচে 2, অর্থাৎ x⁻8 - 2। এরপর y এর সূচক আছে এখানে 6 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা করব হলো y⁻6 - 2। আবার z এর সূচক উপরেও আছে 1, নিচেও আছে 1, অর্থাৎ z1 - 1। এরপর মাইনাস দ্বিতীয় অংশে আছে 2 ইন্টু x এর সূচক উপরে 4, নিচে 2, অর্থাৎ x⁻4 - 2। y এর সূচক আছে উপরে 3, নিচে 2, অর্থাৎ y3 - 2। আর z এর সূচক আছে উপরে 2, নিচে 1, অর্থাৎ z2 - 1। আবার এখানে প্লাস আছে, আমরা এখানে প্লাস দিব। এখানে 2 2 কাটা যায়, অর্থাৎ এখানে কোনো সাংখ্যিক সহগ থাকে না। x এর সূচক উপরে 2, নিচে 2, অর্থাৎ x⁻2 - 2। y এর সূচকও উপরে 2, নিচে 2, অর্থাৎ y⁻2 - 2। z এর সূচক উপরে 2, নিচে 1, অর্থাৎ z2 - 1। এখন আমরা ফাইনাল ক্যালকুলেশন করব, সেটা হলো এখানে 3 তে আসবে x⁻8 - 2, অর্থাৎ x⁻6, y⁻6 - 2, অর্থাৎ y⁻4। আর z⁻1 ক্যালকুলেশন করলে হয়ে যায় z⁻0, z⁻0 সমান হলো 1। আমরা এখানে শর্ট নোটে দিয়ে দিব। তাহলে আমাদের এখানে চলে আসলো 3x⁻6 y⁻4। এরপর আবার মাইনাস আছে, মাইনাস দিব 2, x⁻4 এর থেকে 2 চলে গেলে থাকে x⁻2, অর্থাৎ x² ইন্টু y⁻3 থেকে 2 চলে গেলে থাকে 1, অর্থাৎ y, এবং z2 থেকে 1 চলে গেলে থাকে 1, অর্থাৎ z। এবং শেষের অংশে দেখো প্লাস আছে, আমরা প্লাস দিব। এখানে x⁻2 থেকে 2 চলে গেলে থাকে 0, x⁻0 সমান হলো 1। আবার y⁻2 থেকে 2 চলে গেলে থাকে y0, y⁻0 সমান হলো 1। তাহলে z2 - 1, তার মানে 1, সেটাই আমরা এখানে লিখব z। তাহলে আমাদের নির্ণয় ভাগফল আসতেছে 3x⁻6 y⁻4 - 2 x² yz প্লাস z। এটি হলো আমাদের নির্ণয় উত্তর। এই ছিল অনুশীলনী 4.2 এর 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।